খেয়াল করো এখানে পিসির দিস পিসি রাইট বাটন ক্লিক করব, দিস পিসির উপর রাইট বাটন ক্লিক করব, করার পর যাবো হচ্ছে ম্যানেজে। কোথায় যাব? ম্যানেজে। আমার এটা কানেক্ট করতে হবে, তো পুরোটাকে রেডি দেখাইতে হবে। তারপরে আমি যাব হচ্ছে ডিভাইস ম্যানেজারে। কি ম্যানেজার? আমি যে পুটটা লাগাইলাম এটার একটা নাম আছে, দেখো এই পুটটার নাম হচ্ছে, দেখো ইউএসবি সিরিয়াল পোর্ট কম্বো 4, ইউএসবি সিরিয়াল পোর্ট কম্বো, এই কম্বো 4টার নামটা মনে জেনে রাখতে হবে। এখন আমাকে এটা কনফিগার করতে হবে, মানে এখন আমি কিসের মাধ্যমে ঢুকবো? এসএসএস এর মাধ্যমে এর ভিতরে ঢুকবো। সিরিয়াল পোর্ট কার মাধ্যমে ঢুকবো? সিরিয়াল, দেখো লেখা আছে কত এখানে? কম্বো 1, তাই না? তাহলে কম্বো 1 দিয়ে দিলে ঢুকবো। আমার এখানে না পুট কত? পুট কত? কম্বো 4। তাহলে এখানে আমি কম্বো 4 দিয়ে দিতে হবে, বুঝতে পারছি কি? তারপর আমরা এখন এটা ওপেন করতে পারি, কিন্তু আমি লেখাগুলোকে একটু বড় ছোট করে নিই যাতে ওপেন হলে দেখতে বড় দেখা যায়। ঠিক আছে, এখানে আমাকে এই তো এখানে এখানে আমাকে এই যে এসএসএস কম্বো 4, দেখো এখানে কিন্তু আবার লেখা আছে কম্বো 4। এখানে আমাকে আর কিছু করতে হবে না, যা আছে তাই থাকবে, পরিবর্তন করা লাগবে না। একটু দেখি অ্যাফারেন্সে যাওয়ার পর চেঞ্জ, এখানে এখানে ফন্ট, এই যে ফন্ট চেঞ্জ ফন্টে যে আমরা একটু ফন্টগুলো একটু বড় করবো, হ্যাঁ 14 করে দিব, আর বোল্ড করে দিলাম নাকি কালার। এটা দিলাম, এই একটু কালারও চেঞ্জ করতে পারি চাইলে আমরা, কালার আবার তো চেঞ্জ, লেখাগুলো তোমরা ঠিকঠাক দেখো আর কি। আজ 16 করে দিই, তাহলে আরো বেশি দেখা বড় দেখা যাবে। এই দেখতেছো তো নাকি? কথা 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 বলতেছো কেন তোমরা? আমি কি করি সেটা দেখো, দেখো তাহলে এরপর আমরা কি করে দিলাম, মোটামুটি আমরা কাজ রেডি। এখন আমি এটা ওপেন, এটা কিন্তু আমি এখনো ইয়া করিনি, আমি আমি চালাইনি, চালাবো, চালানোর পরে কি কি প্রসেস হওয়ার পরে রান হয় সেটা খেয়াল করবো। রেডি 1 2 3 ওপেন। আমি কিন্তু সুইচ চালাই দিছি, হ্যাঁ দেখো এটা অনেক বাতাস দিয়েছেন, দেখো আবার উড়ে দিয়েছে। দেখো এই যে আরম্ভ হলো, সুইচটা রান হতে কত সময় লাগে দেখো, এখানে আমরা একটু হয়। আর এখানে এখানে খেয়াল রাখবা, সামনে যারা বসতো তাহলে ভিডিও করতে পারো। এই যে মানে এটা অবস্থাটা ভিডিও করতে কি হয় সবাই দেখা দিল গ্রুপের মধ্যে দিলা, করো ভিডিও করো, একটা ভিডিও করো, তাড়াতাড়ি করো, অবস্থাটা চলে যাবে। সবাই কোড অপশন আগে হচ্ছে আমরা তো কোড লাগাইছি আমরা কাম না।
বুটিং প্রসেস চলতেছে আর কি। আমরা উইন্ডোজ রান করলে সময় লাগে না? দেখছো এটা কিন্তু সিস্টেম মতো আছে, আমরা কিভাবে দেখতেছি এর মধ্যে আমরা অ্যাক্সেস করব। এই ভিডিও উঠতে গো এই কোডগুলো তো তাই কোডগুলো লাইট জ্বলছে নিচে কি খেললো কি কিছু বলা আছে? হ্যাঁ এখন তো ভুল হচ্ছে, এখানে কিছু কম্পিউটার লাগবে, এখানে কিছু নাই। তোমরা এখানে তো কাজ করবে না, এখানে আমার পিসির সাথে না আবার আমার সুইচ লাগাবো, তোমার জন্য তো লাগাচ্ছি। এই পাসওয়ার্ড জানি কি দিছি? পাসওয়ার্ড কি এআইডি না সিসিএনে সিসিএনে দিয়ে আছে। ও জানে দিছি ভুলে তো গেছি গা। এই দেখো সুইচে ঢুকে গেছি, আমরা সুইচে ঢুকে গেছি, ঠিক আছে। এখানে আমরা কমান্ড দেই আর কি। এখন এটাই অবস্থা থাক, আমরা একটু পড়াশোনা করে নি। হ্যাঁ দেখো এখানে এখানে আমি একটা সুইচ নিচ্ছি, এখানে আমরা সুইচ নিচ্ছি, তোমরা সুইচ নাও এখানে, এই যে নিচ্ছ। আগে দেখো আগে দেখো, সুইচ নিলাম, সুইচ নিয়ে ক্লিক করলাম, কলে সিএলআই মোডে গেলাম, দেখো এটা রান করছে এখন। এটাও বুট হচ্ছে ইয়াটা, এন্টার। দেখো একই একই আসছে না, ওখানে যা আসছে এখানে তা আসছে না, শুধু দেখা দেন। হ্যাঁ আসছে, আমাদের মেইন সুইচের মতো কিন্তু সেম, খেয়াল করো। একই না, আমি এটার নাম দিছি S1, এটা আমি নাম চেঞ্জ করছি S1, এর জন্য নাম S1 হয়েছে। আমরা এখানে নাম চেঞ্জ করব, এটাও S1, ওটাও S1 হয়ে যাবে, যা ইচ্ছে তাই দিতে পারবো আমার নাম, কোনো সমস্যা নেই। তাহলে আমি দেখো, এই তোমরা কি আসলে কিছু বুঝতেছো?
আমরা একটা সুইচের সিএলআই মোডটাকে অ্যাক্সেস করলাম ফিজিক্যালি বুঝতে পারছি না স্যার এখান থেকে স্যার এখন এসএসএস কনফিগারেশন আমরা শিখিনি আমরা যখন এসএসএস কনফিগারেশন শিখবো তখন তোমরা ওইখানে বসে আমার এই সিস্টেমের মধ্যে ঢুকতে পারবে বুঝতে পারছি না এখন বুঝলাই স্যার এখন আমরা কি শিখছি এখন শুধুমাত্র একটা সুইচের এই আমরা এখন শিখলাম একটা সুইচের সিএলআই মোডকে কিভাবে অ্যাক্সেস করতে হয় সিএলআই কি করবে তাহলে সিএলআই মোডে যদি আমরা না ঢুকতে পারি এই কথা বুঝি সিএলআই মোডে যদি কি করব সিএলআই মোডে যদি আমরা না ঢুকতে পারি তাহলে আমরা কনফিগারেশন করব কোথায় কোথায় করব কি কনফিগারেশন করব কি করতে পারবো একটা সুইচের সিএলআই মোডকে অ্যাক্সেস করতে হবে করার পরে তারপর আমরা কি করব না করব সেটা আমরা দেখব আগে অ্যাক্সেস করতে আমরা এটা এতটুকু কি করলাম সেটা বুঝছি না মানে এরপর কি করব সেটা তো পরের বিষয় আমরা সুইচের সিরিয়াল মোডকে আমাদের এই ল্যাব ডেস্কটপের কিছুতে সুইচ করলে অন হয়ে যাচ্ছে এটার সাথে মনিটর আছে এর সাথে কি মনিটর আছে এই সুইচের সাথে রাউটারের সাথে মনিটর আছে স্যার এই সুইচ হ্যাঁ স্যার অ্যাক্সেস করার জন্য সিএলআই মোডকে হ্যাঁ তাহলে অ্যাক্সেস করার জন্য আমি প্রথম কি লাগাইলাম আমি প্রথম একটা কনসোল কেবল নিলাম একটা সুইচ নিলাম সুইচের ম্যানেজমেন্ট পোর্টের সাথে কনসোল কেবলের ম্যানেজমেন্ট পোর্টের সাথে আমি একটা পোর্ট লাগাইলাম নাকি আর ইউএসবি মাথাটা আমার কোথায় লাগাইলাম ল্যাপটপে লাগাইলাম লাগানোর পরে কি করলাম আমি মাই কম্পিউটারের ম্যানেজারে যায়া ডিভাইস ম্যানেজারে যায়া পোর্টে যায়া আমি ওদের নামটা দেখলাম কম্পো 4 মানে ওই ইউএসবি পোর্টের নামটা দেখলাম এটা হলো কি কম্পো 4 তোমরা কি অসুবিধা হয় আমার কথা বুঝতে আচ্ছা এটা এইগুলো লিখতে হবে খাতায় তাহলে মনে রাখবে আমি একটু পরে আমরা এটা প্র্যাকটিস করব ঠিক আছে তাহলে আমি ডিভাইস ম্যানেজারে যে কম্পো 4 দেখে আসলাম আইসা আমি পুটি সফটওয়্যারে ঢুকলাম আচ্ছা কোন সফটওয়্যারে ঢুকলাম পুটি সফটওয়্যারে ঢুকলাম পুটি সফটওয়্যারে ঢোকার পর হ্যাঁ ঢোকার পর কি করলাম আমরা কি লিখে দেবো ঠিক আছে লিখে দিচ্ছি ভিডিও অন করা এখানে ভিডিও অন করা আছে এটা কিন্তু ভিডিও অন করা আছে তোমরা কিন্তু ভিডিওটা চাইলে নিতে পারবা কোনো সমস্যা নাই তাহলে লিখে হ্যাঁ তাহলে এখানে তারপর কি করলাম পুটিতে গেলাম পুটিতে যে আমি কি লিখলাম সিরিয়ালে ক্লিক করলাম করার পর সিরিয়ালে ক্লিক করার পর আমার কম্বো 1 আসছে আমি কি দিলাম কম্বো 4 দিলাম কি কম্বো 4 দিয়ে আমরা কি করলাম যদি আমরা ফন্ট না আমরা যেহেতু সরাসরি কাজ করব এখন তো আমি একটু ফন্ট বড় করছি কেন তোমরা দূর থেকে দেখো জি বুঝতে পারছো এইজন্য আমরা এটা করছি তোমাদের ফন্ট বড় করতে হবে না তোমরা এমনিতেই কম্বো 4 লিখে ওপেন করে দিবা ওপেন করে দিলে কি হয়ে যাবে আমার এই মোডটা চলে আসবে স্যার এটা পাসওয়ার্ড দিয়ে না এটা তো আমার সুইচকে সিকিউর করা আছে দেখো এই অবস্থাটা তো আমার এই সুইচের মধ্যেও আছে আছে না এটার মধ্যে কি পাসওয়ার্ড চাইছে আমি এটাকে সিকিউর করতে হবে আমাকে আমি পরে করব আর কি আমার সুইচটাকে আমি সিকিউর করে দিয়েছি যাতে কেউ আমার সুইচের মধ্যে মুডকে অ্যাক্সেস করতে না পারে যদি কোনো মুডকে আমরা দেখবো এটা কোনটা কি মুড কোথায় কি করি তাহলে আমি তো অতটুকু বুঝলাম কিনা কে কে বুঝছে হাত তুলো একজন দুলাই দুলাই আচ্ছা সন্ধ্যা সময় কেন এখন বুঝছো কিছু বুঝছো মেয়েরা কিছু বুঝছো তো আমাকে বলতে হবে চ্যানেল কিন্তু হবে স্যার ইয়ার জায়গা দেখুন স্যার এই শুনো আমরা আমাদের কম্পিউটারের কি বেস কম্পিউটারের অপারেটিং সিস্টেমে কি বেস এই কথা কইলে একটা কথা বলবো না কিন্তু শুনো আমার কথা হ্যাঁ এই যে আমাদের প্রত্যেকের সামনে যে ডেস্কটপটা আছে কি না তাহলে এটা কি বেস এখন সুইচটা দাও আমার এই সিচুয়েশনে কি কোনো মনিটর আছে
মনিটর নাই। সেটা কমান্ড স্টাইল তাহলে এটা 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 তো একটা ম্যানেজেবল সুইচ, কিছু একটা ম্যানেজেবল সুইচ। তাহলে এই ম্যানেজেবল সুইচটাকে আমাকে কি করতে হবে, কনফিগার করতে হবে। আমার ইন্ডাস্ট্রি আমার কোম্পানি অনুযায়ী আমাকে আমার কোম্পানি অনুযায়ী আমাকে কি আমার কতটা পিসি লাগবে, কি লাগবে না লাগবে, ওই ওটার উপর ডিপেন্ড করে আমি এই সুইচটাকে কনফিগার করব। কি কনফিগার করব এটা পরে দেখব। আমরা এখন কনফিগারেশন কি জানি না, কি করতে হয় সেটাও জানি না, তাই না? আমরা এখন শুধুমাত্র এই সুইচটাকে অ্যাক্সেস করা শিখব। আমি কি কাজ করতেছি, কথা বল। সুইচকে আমরা তো অপারেটিং সিস্টেমকে অ্যাক্সেস করতে পারছি। পিসি সুইচ দিলে অপারেটিং সিস্টেম অ্যাক্সেস, অপারেটিং সিস্টেম মাউস আর কিবোর্ড লাগাই দিলে এগুলো আপনি কিভাবে গান শুনতে পারি, ছবি দেখতে পারি, মুভি দেখতে পারি, কাজ করতে পারি, সব কিছু করতে পারি, তাই না? জি স্যার। কিন্তু এইটার মধ্যে এতটুকু বুঝছি না। জি স্যার। জি স্যার। এতটুকু বুঝছি না। আগে বুঝি না। মানে এই কথাটা বুঝছি না যে আমার এই সামনে একটা কি আছে, আমার সামনে একটা পিসি আছে। এই পিসি এই তোমার সামনে একটা পিসি আছে, ল্যাপটপ আছে। এটা তো কি করে উপরে হয়ে গেছে, তার একটা মনিটর আছে সামনে। এখন যা ইচ্ছা তাই সফটওয়্যার সেটআপ করতে পারবা, গান দেখতে পারবা, মুভি দেখতে পারবা, যা ইচ্ছা তাই দেখতে পারবা। এতটুকু বুঝছি না। মানে এই সিস্টেম এতটুকু বুঝছি। এখন কাছে সুইচের ব্যাপার। সুইচ তো এর সাথে কোনো মনিটর নাই। আসলে সুইচটা এখানে কোনো মনিটর নাই। আছে কি মনিটর? সুইচে কি নাই? এখানে কোনো মনিটর নেই। তার মানে এটাকে আমার প্রথমে পাওয়ার দিতে হবে। দ্বিতীয়, এটা যেটা মনিটর নাই, এটা তো এটার মতো তো মনিটর আমরা লাগাই দিতে পারবো। আছে ডিজে কেবল লাগাই রাখবো। এটা আমার কার সাথে লাগাইলাম, আমার বোর্ডের সাথে। এটার একটা কনসোল পোর্ট আছে। তার মানে এটাকেও আমি অ্যাক্সেস করতে হবে। তাহলে এটাকে অ্যাক্সেস কর, এটাকে এটার ভিতরে কি আছে, কি অপারেটিং সিস্টেম আছে এটার ভিতরে? লিনাক্স অপারেটিং সিস্টেম আছে। এটার ভিতরে কি অপারেটিং সিস্টেম আছে? লিনাক্স অপারেটিং সিস্টেম আছে। এটাকে যদি আমি কনফিগার করতে চাই তাহলে আমাকে ওই অপারেটিং সিস্টেমটাকে অ্যাক্সেস করতে হবে। তোমরা যখন পাওয়ার দিছো এটাকে ঢুকতে পাইছো, সব পাইছো, ক্লিক করে করে কাজ করতে পারবা। কিন্তু এটার জন্য কিছু আছে। এটার জন্য তো একটা সিস্টেম আছে, তাই না? এটা একটা অপারেটিং সিস্টেম আছে, তাকে আমরা অ্যাক্সেস করতে পারি। কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে কি বেস? সিএলআই বেস, কমন লাইন। তাহলে আমি তার কমন লাইনকে অ্যাক্সেস করতে পারি। যেমন তুমি এটা ওএস থেকে অ্যাক্সেস করতে পারতেছো, জিইউআই থেকে ক্লিক করে কাজ করতে পারছো। তোমাকে কমান্ড লেখার অপশনটা তো আসতে হবে। তুমি কই লিখবা? কিউ দিবা, ঢুকে যাবে কমান্ড নাকি না? কিউ দিবা, তাও দিবা, এটা কমান্ড ঢুকে যাবে। এরকম তো না। এরকম যদি না হয় তাহলে এটাকে আমাকে কি করতে হবে? এটাকে এবার সিএলআই মোডটাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে তিনটা পদ্ধতিতে আমরা এই সিএলআই মোডকে অ্যাক্সেস করতে পারি। তিনটা পদ্ধতিতে আমরা সিএলআই মোডকে অ্যাক্সেস করতে পারি। আমরা কি বুঝতে পারলাম? এখন সিএলআই মোডকে অ্যাক্সেস করতে তিনটা মোড কি? প্রথম কনসোল দিয়ে, মানে যেটা ফিজিক্যালি সামনে যাইয়া হাতে ধইরা কেবল ঢুকাইয়া তারপর লাগাইয়া তারপর অ্যাক্সেস করবে। এটা হলো একদম ফিজিক্যালি তুমি ওখানে সরাসরি এই ডিভাইসের সাথে এই মোবাইল দাও, কোনো কি মোবাইল কেউ ধরবা, মোবাইল নিয়ে আমরা দেখতে দেখতে গেলাম। যারা মোবাইল লাগবে তারা যারা এমন কনসোলের সাথে কি একটা পিসি একাধিক পিসি দ্বারা একাধিক এখন কনসোল করতে একটাই আছে। একটাই করতে হবে, তারপর প্রয়োজন নাই। একটা কি এই সুযোগের মধ্যে একজনই কাজ করবে একটা, তাই না? দুই চারজন কাজ করার তো সুযোগ নাই। তাহলে আমি এসএসএস এর কি একাধিক করব? হ্যাঁ যাবে, এসএসএস এর কানেকশন করা যাবে। আমি আগে বলে আসি, একটা সিরিয়ালে যাব। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? অ্যাক্সেস করতে হবে। এর সিরিয়াল মোডটা সিএলআই মোড আছে, এই মোডটাকে যদি আমি অ্যাক্সেস করতে পারি তাহলে এর ভিতরে যত রকমের কমান্ড আমি চালাতে পারবো, পারবো কি? তাহলে আমি যদি তাহলে সর্বপ্রথম এই মোডটাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে এর মধ্যে আমি একটা কনসোল পোর্ট আছে, বুঝছো? জি স্যার। তাহলে কনসোল পোর্টটাকে আমার যে কেবল ছিল দিতে হবে।
আমাকে কেবল ছিল এই কনসেপ্টের মধ্যে আমি লাগাই দিলাম, বলে দিলাম লাগাই দিলাম। আরেকটা এই মাথা আমার ল্যাপটপের সাথে লাগাই দিলাম, ইউএসবি পোর্টের সাথে লাগাই দিলাম, লাগাই দিছি। এরপর আমার পুটি সফটওয়্যার ইনস্টল করছি না অফিসের মধ্যে, সেখানে যায় আমি কি করলাম, আমি সিরিয়াল পোর্ট দিলাম। এটা কনসোল কেবলের জন্য কিন্তু এসএসএস এর জন্য বলিনি, কিন্তু এসএসএস এর জন্য আলাদা সিস্টেম আছে। তাহলে আমি সিরিয়াল দিলাম, সিরিয়াল দিয়ে আমি আমার দেখতে হবে মাই কম্পিউটারে যাব, ম্যানেজে যাব, আমারটা মাই কম্পিউটারে যাব, ম্যানেজে যাব, দিয়ে ওখানে আমার আমার কোডটা জেনে আসতে হবে কম্বো কত নম্বর কোডে লাগছে, কম্বো কত নম্বর কোডে লাগছে। এখন তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই। আমাদের পুরাতন পিসিগুলোর সাথে লাগানো, এই ধরো সুইচ ধরো, পুরাতন পিসিগুলোর সাথে লাগানোর জন্য এই কম্বো কোডটা, এই কোডটাকে আমরা কম্বো কোড বলি। রাইট দাও, রাইট দাও। এই যে এই কোডটা দেখছো কতগুলো পিন আছে, এই পিনের নাম কিন্তু কখনো জানি না, মনে কি লেখা কিছু কইতেও পারি না, তাই না? দেখছেন এই জীবনে, দেখছেন এই জীবনে কিন্তু কইতে পারি না যে কি লেখা, এর মূলত এইটা লেখা। এটা কম্পিউটারে লাগানোর জন্য মূলত এই কোডটা, বুঝতে পারছি? তো এম পুটি সফটওয়্যার লাগাই দিয়ে এখন আমি এই কোন ধরনের মাদারবোর্ড থেকে অ্যাক্সেস করতে পারবো। এটা পুরাতন সিস্টেম ছিল, এখন এটা ইউএসবি আমরা লাগাইছি আমাদের পিসির সাথে, লাগাই পুটিতে পুটি কম্পিউটারে দিয়ে আমরা কি করছি, পুটিতে গেছি, পুটিতে সিরিয়ালে কম্বো করে দিয়ে কানেক্ট দিয়ে দিছি আমার সাথে। ইয়াটা বন্ধ করো, আমরা কি পাইছি, স্যার সুইচকে অ্যাক্সেস করতে হবে, এই যে সুইচটাকে অ্যাক্সেস করতে পারছি। তাহলে এই সুইচটাকে কি করতে পারলাম, তাহলে এই এতটুকু করার জন্য আমরা এখন কে কে বুঝ চলে না এক্স করার পরে কাজ শিখি নাই, আরে এক কাজ শিখছি গেলে হ্যাঁ এই বুঝি নাই মেরা হাত তো তুলো নাই, হাত তো উঁচা উঠে, হাত তো মনে মনে ভয় ভয় মানে বুঝি নাই, তাই না? আচ্ছা আমরা আমরা বুঝে যাবো, যারা বুঝি নাই তারা আস্তে আস্তে বুঝে যাবো, মানে টেনশন করার কিছু নাই। হ্যাঁ, কারণ আমরা অনেক কাজ করবো এগুলো নিয়ে, কথা কি বুঝতে পারছি? এখন এটাকে এই সম্পর্কে ধারণা নিতে গেলে আমাকে পড়তে হবে আরো। তাহলে দেখো আমরা ওই যে পুটি সফটওয়্যারে খেয়াল করি, আরে পুটি না, এই প্যাকেট ট্রেজারে গেছি না, সবাই প্যাকেট ট্রেজারের কনসোলটা অ্যাক্সেস করো আগে, সবাই প্যাকেট ট্রেজার খুলো, এই সুইচে ক্লিক করবা, দেখো এখানে কি সিএলআই সরাসরি আছে। হ্যাঁ, এটা তো সিমুলেশন সফটওয়্যার, এখানে এত কিছু মানে ফিজিক্যাল যেটা করে এটা নাই, ঠিক আছে? ফিজিক্যাল যেটা করে এটা নাই, কিন্তু আমি একটা প্র্যাকটিক্যাল দিব যেটা তোমার বাস্তবের মতো লাগায় লাগায় করতে হবে, ঠিক আছে? একটু পরে আমি প্র্যাকটিক্যালটা দিচ্ছি, তোমাদের প্র্যাকটিক্যাল দিয়ে দিব, তোমরা এটা এনে করো। না না, আমার কাছে আমাদের এখানে প্যাকেট টেস্টারে আছে, আমি যেভাবে ফিজিক্যালি কাজ করছি তোমরা এভাবে কাজ করতে হবে। হ্যাঁ, প্যাকেট টেস্টারে। আচ্ছা শুনো, সবাই কি এই অ্যাক্সেস করতে পারছো? জি, আমি তো সিএলআই ক্লিক করো না।
এখন আমার মনে আগে বাস্তবে যে সুইচটা বাইরে হয় এবার একটা তো আসলে ওই কিছু হইছে না না মুশকিল না করতে হবে এটা ওকে দাও আচ্ছা লাগ ওটা মধ্যে ইয়ে করা আছে সফটওয়্যার সেট করা আছে না হ্যাঁ এটা চালু করো কি চালু করো না এখনই করো পরে কোন কিছু নাই সাথে করতে করা যায় বড় কম্পিউটার ধরে তো শিখতে হবে না এখনই করো এটা বলতে সেটা বলতে কার বাকি মাউস করতে পারবো নাকি হ্যাঁ মাউস দিয়ে সবটা দেখা দাও এটা ডাবল ক্লিক করো এটা কি করে এটা কি করে কোনো প্রেস করো সামনে লগইন করতে তুমি আর দেখো তোমার লাগবে না তোমার লাগবে না হ্যাঁ আচ্ছা এতটুকু পাচ্ছি সবাই তুমি লাভ নিচ্ছ কেন আরে এখানে তো আসি আমরা এরপরে আমরা স্লাইডে চলে যাই আগে দেখি স্লাইড দেখি তাহলে আমি পুটি দিয়ে আমি কি করলাম এই কথা কম কাজ বেশি মানে ক্লাসের সময় কি কথা বলবো না তাহলে পুটি সফটওয়্যার দিয়ে আমরা আমাদের এটাকে অ্যাক্সেস করলাম এটা তোমরা একটু পরে করতে হবে আমি আইএসসি নেভিগেশন দেখো এখন এটা আমি সবার সামনে কি আছে প্যাকেটটা আছে প্যাকেটের সামনে প্যাকেটের কিছু সুইচ আছে সুইচ ঢুকছো তারপরে সুইচ লেখাটা আসছে ওই লেখাটা এই যে সুইচ লেখাটার সামনে একটা গ্যাটার দেন আছে এই মোডটার একটা নাম আছে এটা একটা মোড সুইচের এটা কি মোড এটাকে আমরা বলি ইউজার অ্যাক্সেস মোড কি মোড বলে লেখা আছে যে আইডি সিএলএ কমান্ড প্রম্পট ইন দা গ্যাটার সিম্বল এই গ্যাটার সিম্বল যদি যেটা থাকে এটাকে আমরা কি মোড বলবো ইউজার বলবো আমি যখনই বলি যে তোমরা ইউজার অ্যাক্সেস মোডে ঢুকো তখন তোমরা ইউজার অ্যাক্সেস মোডে ঢুকতে পারবা না কোন মোড ঢুকতে পারবা প্রথমত পারবে না প্রথম দেখো এক মিনিট ঢুকতে পারে তারপরে আসি আমি এই মুডটা থেকে এই মুডে আমরা কিছু কাজ করতে পারি না অনেক কাজ করতে পারি না এই মুডে আমরা কিছুই করি না কনফিগার করি না এই দেখো ছেলে মুড পাইছি এটাকে বলি আমরা ইমো ইউজার অ্যাক্সেস এটাকে আমরা কি বলি এটা আমরা শর্টকাট দিছি এইটা কি অ্যাক্সেস এটা কি ইউজার অ্যাক্সেস এটা তো আমি এন্টার করতে বারবার আসবে যতক্ষণ আমরা কমান্ড না লিখবো যতক্ষণ এন্টার দিব ততক্ষণই আসবে এখন লিখবো এনাবল কি লিখবো এনাবল এই সামনে লিখবো সবাই লিখবো তো এনাবল E N A B L এনাবল লিখি E N A B L এন্টার তবে এনাবল লেখাতে একটু মুডটা চেঞ্জ হয়েছে
কারো যদি ভুল হয়ে থাকে তোমাকে ব্লক করে ওটা দিয়ে লেখা ওদের বুঝতে না সেকেন্ডে করো আমি ভুলে যে এই কি করছো দি চেষ্টা করতে अरे जाम दे हेलो वालेकुम सलाम আমাদের লোকেশন ডাক্তার তুমি কোথায় আছো বুঝতে কিছু এতটুকু পর্যন্ত কে বুঝছি আর তুলে দেখেন ছবিটা দেখেন নাকি আচ্ছা ঠিক আছে বুঝতে পারলো তুমি বুঝো নাই মানে আমরা একটা সুইচের প্রথমে এটা ছিল এটাকে আমরা বলি আবার অ্যানাবল লিখছি এটাকে আমরা অ্যানাবল মোড বলি ইউজার অ্যাক্সেস মোড বলি কথা কি বুঝতে পারছি আর এই হ্যাশ কোডটাকে বলি প্রিভিলেজ অ্যাক্সেস হ্যাশ কোডটাকে আমরা বলি কি দেখো এটাকে প্রিভিলেজ অ্যাক্সেস মোড তোমাদেরকে আমরা এটা দিয়ে দিলাম স্লাইড দিয়ে দিলাম কি মোড privilege access mode and privilege access mode দেখো allow access to all commands and features ভাই কথা বলি কিন্তু এই মোডটাকে আমরা শুধুমাত্র মনিটরিং এর জন্য বেসিক মনিটরিং কমান্ড যত বেসিক মনিটরিং কমান্ড গুলো আছে আমরা enable মোডে দিই তাই কথা বুঝি আমরা যত বেসিক মনিটরিং কমান্ড গুলো আছে সবগুলো কিসে দেই enable মোডে আমরা allow access to commands and features মানে বিশেষ করে কিছু অল কমান্ড এন্ড ফিচার আমরা বিভিন্ন ফিচার দিতে দেখতে পারি আর অনেক কিছু কমান্ড এখানে শো কমান্ড দিতে পারি অনেক কমান্ড আছে যেগুলো আমরা দেখব জাস্ট এই মুডগুলো আমি চিনি কোনটা কি মুড এটাকে বলি আমরা হ্যাশ মুড অথবা প্রিভিলেজ অ্যাক্সেস মুড হ্যাশ মুড অথবা প্রিভিলেজ হ্যাঁ এনা বলে পড়ে যেটা হ্যাশ মুড মানে প্রিভিলেজ অ্যাক্সেস মুড সামনে হ্যাশ থাকবে সামনে কি থাকবে এই প্রিভিলেজ অ্যাক্সেস মুড কি থাকবে হ্যাশ প্রিভিলেজ অ্যাক্সেস মুড কি থাকবে হ্যাশ প্রিভিলেজ অ্যাক্সেস মুড যাওয়ার জন্য কি করতে হবে এনা বললে ক্যান্সেল দিলে প্রিভিলেজ অ্যাক্সেস মুড যাবে ক্লিয়ার প্রবলেম আছে কারণ আমরা তো এখানেই কমন লিখব এখানে এইটাই খেলা এখানে সব খেলা খেলবো আমরা এখানে কমন যা আছে এখানে খেলবো না এটা ভালো করে শিখতে হবে এক মুডের কমন দিয়ে আরেক মুডে পারবো তাহলে তো হবে না তো বড় কবে যে কমন কাজ করে না তাই না কমন কোন জায়গায় দিতে হবে তাহলে মুডগুলো চিনতে হবে আমাকে তাহলে হ্যাশ মুড চিনলাম তারপরে আসলে আরো মুড আছে গ্লোবাল কনফিগারেশন মোড গ্লোবাল তাহলে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাই তাহলে এখানে লিখবো হচ্ছে কনফিগারেশন টার্মিনাল আমি লিখি আগে CON দাঁড়াও কথা শোনো CON লিখে যদি তোমরা ট্যাব দাও CONF লাগো CONF দিয়ে যদি ট্যাব দাও তাহলে কনফিগার চলে আসবে CONF দিয়ে যদি ট্যাব দাও তোমরা যদি না লিখতে চাও হ্যাঁ ট্যাব দিবা CONF লিখে ট্যাব দিবা CONF লিখে ট্যাব দিবা দিলে পরে পুরো কমান্ডটা চলে আসবে CONF লিখে কি দিব ট্যাব দিব
ট্যাব কিবোর্ডের ট্যাব চিনি, ট্যাব অপশন চিনি। সময় নাই, সমস্যা নাই, এটা করো না, এটা ওদের করে এটা ডিজিটাল আলোচনা আগে একটু করে দাও। আমার পিছে আছে, অনেক কাজ করতে হবে, সময় লাগবে। এক্সপোর্ট মঙ্গলবার চালু করতে হবে না। আমাদের তো নেটওয়ার্ক নম্বর আরো কয়েকজন আছে। আজকে গেছে দেখা না গ্রাফিক্সে মেয়ে যত কম থাকে মেয়েরা সব গ্রাফিক্সে যায় আর কি। কথা কি বুঝতে পারছি? কনফিগারেশন টি লেখো, টি টি থেকে টি দিয়ে ট্যাব দাও, টার্মিনাল আসছে। কনফিগারেশন টার্মিনাল CUNN থেকে ট্যাব দিবা, টি থেকে ট্যাব স্পেস দিয়ে টি থেকে ট্যাব দিবা। টার্মিনাল সময়টা নিচে নিচে গেছে। এই কমান্ড মুখস্থ করতে পারি নাই, তাই না? আমরা কমান্ড মুখস্থ করলে আস্তে আস্তে বুঝে নেই। আমি শর্টকাট বলছি, একটা শর্টকাট। স্যার এই ব্যাপারটা আছে না, আমরা এখানেও বাস্তবেও করতে, ইয়াতেও করতে পারবো। স্যার আমরা ডাবল ট্যাপ করলে টার্মিনালে ওই অবশ্যই হ্যালো আইসা দেখো স্যাপন ডায়াগনস্টিক বলি অপোজিট 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 এই সাইডে বুক আছে দেখো বুক এটা বুক আছে অপোজিট স্যাপন ডায়াগনস্টিক বলি যে বুক আছে হ্যাঁ স্যাপন ডায়াগনস্টিক বলি এটা বুকের পাশে একদম বুয়া বুঝতে করো একবার লাস্ট মধ্যে আয়া একদম ওই সাদা বিট করতে এনে দাঁড়াও এই কথা কি বুঝতে পারলাম? কনফিগারেশন টার্মিনাল লিখে এন্টার দিব। এই যে দেখো এখানে লেখা থাকবে কনফিগার কনফিগ, এটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন কোড। এখানে আমরা যত কনফিগারেশনের যত কমান্ড সব এখানে আমরা দিই। কথা কি বুঝতে পারলাম? এখন আমরা বাস্তবে দেখব, লাইভ দেখবো, লাইভ আমাদের যেটা লাগাইছি সুইচের মধ্যে এটাতে দেখবো। তোমরা এখন না, তোমরা ওই পাশে দেবো পরে। এখন তোমরা দিলে সারাদিন কিন্তু যাবো গা, ক্লাসের একটা সিস্টেম আছে। হ্যাঁ এই দেখো সুইচ আছে, সুইচে এখন তো ওই কেবল নাই, সুইচে লাগাবা, সুইচে কেবল থাকবে। তোমরা আমি দেবো ওটা ওই পাশে দিলে, কারণ সুইচ তো বারবার খুলে লাগানো যাবে না। বুঝতে পারছি কিনা? সুইচ তো পাওয়ার একবার দিয়ে দিব, তোমরা এরপর কাজ করবে সবাই আস্তে আস্তে করে। এই দেখো এই যে ছেলেরা, এই যে সবাই একটু খেয়াল করি, বাস্তব সুইচের মধ্যে একই রকম কাজ কিন্তু CISCO সিসকো। এই দেখো পরে করো পরে করো, সবাই পরে করো, আমার দিকে একবার দেখে নাও। EN লিখে দেখো, আমি এখানে ট্যাব দিছি চলে আসছে, কিন্তু বাস্তবে কিন্তু একই। মানে আমি কিন্তু লাইভ ডিভাইসে কাজ করছি, আর তোমরা কিন্তু লাইভ ডিভাইসে কাজ করছো না, তোমরাও কিন্তু লাইভে করছো, বাট এটা ভার্চুয়ালি। দেখো পাসওয়ার্ড এখানেও সিসকো অথবা CCNA অথবা AIT, ভুলে গেছে কোনটা জানি। আচ্ছা CISCO সিসকো না, এনাবল এনাবল, এটা পাসওয়ার্ড কি হইতে পারে? AIT দেখো,
ক্লাস দেওয়া আছে ক্লাস হবে কি বুঝতে পারছি দেখো তাহলে এখানে আমি কনফিগারেশন টার্মিনালে ঢুকে গেলাম ইয়াতে হ্যাশ মোডে ঢুকলাম দেখো এনাবল মোড থেকে হ্যাশ মোডে ঢুকলাম আমার কিন্তু পাসওয়ার্ড তোমাদেরকে আমরা একটু শিখাবো কিভাবে পাসওয়ার্ড দিতে হয় প্রত্যেকটা মোডকে আমরা সিকিউর করে দিলাম কেউ যদি এনাবল মোডে ঢুকতে চায় তাহলে পাসওয়ার্ড দিয়ে এনাবল মোডে ঢুকতে হবে কেউ যদি হ্যাশ মোডে ঢুকতে চায় পাসওয়ার্ড দিয়ে হ্যাশ মোডে ঢুকতে হবে তাহলে এটা আমার সিকিউর হয়ে যায় গেল এই কথা বুঝছি কিনা আর কনফিগারেশন টার্মিনাল আমরা লিখবো CONF দিয়ে ট্যাব দিব পি দিয়ে ট্যাব দিব এন্টার তাহলে বাস্তবে কিন্তু একই তাই না কোন পরিবর্তন আছে ওখানে এখানে আমরা ওখানে এখানে আমরা সেম ভাবে আমরা একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ওই এই সিমুলেশন সফটওয়্যার আমরা আগে তৈরি করি বাস্তবে যারা কাজ করে আগে লাইভ কাজ করে আগে আমরা এখানে তৈরি করি করার পরে লাইভ কাজ করি কথা কি বুঝতে পারছেন তাহলে আমরা কনফিগারেশন টার্মিনাল পর্যন্ত গেলাম আমি এলেভেলে আমি কয়টা মোড শিখলাম ইউজার এই কয়টা মোড শিখলাম কি কি ইউজার অ্যাক্সেস লেভেল মোড ইউজার অ্যাক্সেস মোড প্রিভিলেজ মোড এটা হ্যাশ মোড এই ওদিকে আসো ভিতরতে আসো স্যার এনাবল মোড ভাষা প্রিভিলেজ এই ওয়ালা কাজ কিছু বলি না বুঝতে পারছি না তাহলে আমরা কি কি শিখলাম এই কি কি শিখলাম বলো আর এই মোডটা কি গ্লোবাল কনফিগারেশন মোড এই কি কি শিখলাম হ্যাশ মোড তারপরে গ্লোবাল অ্যাক্সেস মোড এটা জানা কি গ্লোবাল অ্যাক্সেস মোড কি জানতে পারছো গ্লোবাল অ্যাক্সেস মোড স্যার এটা জানা কিছু না এই যে গ্লোবাল কনফিগারেশন মোড হচ্ছে এটা আমরা আমাদের স্লাইডে দেখি দেখো স্লাইডে লেখা আছে গ্লোবাল কনফিগারেশন মোড এই মোডে ঢোকার জন্য আমরা কি করতে হবে কনফিগ দিয়ে লাইন কনসোল মোড এই লাইন কনসোল যে মোডটা আছে হ্যাঁ লাইন কনসোল মোড এটা আমাদের এখন টেলনেট অথবা টেলনেট এসএসএস দিয়ে আমরা পরে দেখতে পাবো এখন দেখতে পাবো হ্যাঁ ইন্টারফেস কমান্ড মোড মানে আমরা এগুলা পুরো লাইন আমরা একটাই মোড বা তিনটা মোড শিখলাম কি মোড প্রিভিলেজ মোড আচ্ছা আচ্ছা কনসোল মোড করতে আসি গ্লোবাল কনফিগারেশন মোড রে বাবু প্রথমে ইউজার অ্যাক্সেস পরে প্রিভিলেজ পরে গ্লোবাল কনফিগারেশন স্যার এনাবল যে মোডটা এখন আমি বলি ইউজার অ্যাক্সেস মোডকে এনাবল মোড বলতে পারি স্যার হ্যাশ মোডকে স্যার আমরা প্রিভিলেজ মোড বলতে পারি তারপরে গ্লোবাল অ্যাক্সেস মোড এটা কনফিগারেশন আর কনফিগারেশন মোড কইলো আমরা গ্লোবাল অ্যাক্সেস এই যে গ্লোবাল অ্যাক্সেস মোড কনফিগারেশন মোড এটা আমরা কি বলি কনফিগারেশন হ্যাশ মোডকে প্রিভিলেজ অ্যাক্সেস মোড এটা হ্যাশ মোড ঠিক আছে হ্যাঁ এই দেখো এখানে লেখা আছে ইউজার অ্যাক্সেস মোড প্রিভিলেজ মোড গ্লোবাল কনফিগারেশন মোড ঠিক আছে আর কনফিগ স্যার ওইসব এই যে এখানে লেখা আছে দেখো প্রিভিলেজ অ্যাক্সেস মোড ঢুকতে প্রিভিলেজ অ্যাক্সেস মোড ঢুকতে কি লাগবে এনাবল লাগবে এনাবল লাগবে গ্লোবাল কনফিগারেশন মোড ঢুকতে কি লাগবে আর এটা দরকার নাই এটা আমরা এমনি করে বসবো এটা পেয়ে যাবে ছবিটা না দরকার এটা আমরা দিয়ে দেব না আপনি বলে আরে এটা তো ইয়া মুড়ে না এখন আসি দেখো এখন আমি যদি বলি আমরা এখন গ্লোবাল কনফিগারেশন মোডে আছি আমরা এখন এই করে হ্যাশ মোডে যাইতে চাই হ্যাশ মোডে যাইতে চাই এই কথা বুঝি তাহলে কেমনে যাব আমরা এক্সিট করব EXIT এক্সিট দেখো হ্যাশ মোডে চলে গেছি আমরা এক্সিট দিলে কি আবার EXIT এক্সিট এনাবল মোডে গেছে গা বুঝলে অ্যাক্সেস মোডে চলে গেছে সিসকো এই যে এনাবল মোডে চলে গেলাম ওকে হ্যাঁ না এক্সিট আরো আছে দেখা যাচ্ছে
ব্রেক দিব কটা বাজে? আচ্ছা ব্রেক ব্রেক দাও। লাইন দাও। কি কি ক্লাস কি বুঝা যাচ্ছে? সমস্যা আছে? না স্যার। না বুঝলে আমি বলি না বুঝলে বলো। যতবার দুইবার তিনবার চারবার পাঁচবার 10 বার 15 বার যতবার লাগে অতবার যাতে বোঝা যায়। ঠিক আছে? বুঝতে হবে এনে হবে। এখানে কানেকশন করে দিয়েছে সাইনাস আর একটা দেখ উপরে দেখেন কানেকশন করতে কানেকশন দিতে কানেকশন দেবো এটা পাওয়ার দিয়েছে আর এইটা ওটা লাগাইছি। এই স্যার এটা তো দেখছি এটা বুঝছি এটা আমি তোমার এটা এটা এই যে কাজটা করছি একটু পর যাওয়ার সময় সবাই এই কাজটা করে বাইরে আসবে আর কি। এই শুধু এটা লাগাইতাম হ্যাঁ তোমরা লাগাবা পাওয়ারটা সবসময় চলবে লাগায়া আমি কেটে দেবো আমরা কোড করতেন আমি কেটে দেবো কেটে দেবো তোমরা আমার ওখানে এই অবস্থাটা নিয়ে আসবে তাই হবে কুটির মধ্যে যাই ব্যাটারি স্টপ এটা করতে আমরা সুইচ ধরা করে কানেকশন দিছো না কানেকশন তোমার কোন কানেকশন আছে এটা বুঝছি তোমার নাই না বাইরে একটা কি করো হ্যাঁ এটা লাগালে পুরো চলে আসছে চলে যাবে কত নাম্বার কেবল না এটা লাইন না লাইন না থাকলে এখানে আর এটা কত নাম্বার কেবল আছে কেবল নাম্বার কেবল নাম্বার 1 2 3 4 যেটা আছে এটা লাগানোর পর আমরা এখানে পোর্ট লাগাবো যত নম্বর পোর্ট লাগাবো এই নামটা তো আমরা লিখি এখানে দিবা তারপর না প্রথমে তুমি সিরিয়ালে যাবা সিরিয়ালে যাওয়ার পরে ওপেন দিলে চলে খেয়াল রাখো Nada, por eso se me lo hago. Le llamo chino.
प्रैक्टिकल दे ना आवाज दे আর পরে আধা ঘন্টা পর ও তো আছে না আরো ক্লাস আছে না মাগো এখানে আমার তো 5টা আরো 1 ঘন্টা ক্লাসের পরে কই দেব আমি এটা তারপর শেষ করে আধা ঘন্টা পড়াই তারপরে কারণ এমনি গ্যাপ করলে তো হবে না তুমি পরে বুঝবাই না ক্লাস একটু বসো ক্লাসের উপর আর কিছু নাই ক্লাসের উপর কিছু নাই বসো পরে বসো তুমি যাও তুমি যাই ঘুরে আসি দেখা করে আসো ডাক তোমার মনে লাগে তুমি দেখা করে আসো ও থাক তুমি যাও দেখা জীবনে সবসময় দেখা হবে কিন্তু ক্লাস সবসময় থাকবে না অ্যাবসেন্ট হয়ে যাবে কিন্তু দেখ সিগনেচার আমরা রাখবো আবার হ্যাঁ আমি তো ঢাকা যাবো আজকে আমি শেষ করে আমার তো তোমাদের শেষ করতে হবে তোমরা বসে যায় শুরু করি তাহলে গ্যাপ নাই শুরু করি শুরু করে বসো কারোর ছুটি দিচ্ছি না কেউ যদি নিজের ইচ্ছা যাও কিন্তু এখানে অ্যাবসেন্ট হয়ে যাবে অ্যাবসেন্ট হলে বুঝো তোমরাই বুঝো যাও আমি কারো ছুটি দেই নাই কারণ আমার ক্লাস শেষ না পর্যন্ত আমি কারো ছুটি দেবো না এই বসো সবাই বসো ডাক দাও হ্যাঁ ওটি কই গেছে 2 মিনিট 5 মিনিট আচ্ছা বলো ভাই দুপুর এটা লাগবে স্যার আমি কিছু কানেকশন লাগাই দেব নতুন কিছু ঠিক আছে আজকে অলরেডি ভিডিও দিয়ে রাখছি স্যার এটা আরো টাকা বাড়াই দিতে না স্যার আমাদের টার্গেট থাকবে এক ক্লাসে এক স্লাইড নাইলে এটা আমি 8 মাসে শেষ করতে পারবো না
আমি আপনারা স্যার যারা যারা আসে না তাদের যেসব ডিলিট করে দিয়ে ক্রস মারে স্যার ওরা সাইন করে দেন কে ওটা ক্রস হয়ে যাবে, এটা আমি দেওয়া হয়নি আর কি এখনো। কে সমস্যা নাই, দিলে আমরা বুঝতে পারবো কে অ্যাবসেন্ট ছিল। এত সহজ না, চোখ পাখি দেওয়া এত সহজ না। বসো বসো বসো। তোমাদের কথা যদি আমি ক্লাস করাই তাহলে এই ক্লাস আর জীবনে শেষ হবে না। পরে স্যারের ব্লেম দিবা, স্যারে কি ক্লাস করায় শেষ করতে পারে না। পরে কলেজে করবো কি স্যারে অনেক পড়ায় এখনো স্যার আমাদের কিছু শেষ করতে পারে না। পরে কি বলবো স্যার কই পড়ো তোমরা এখনো কিছু শেষ করতে পারে নাই। শোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পর্কে সবার ধারণা কিরকম জানো নেই? প্রতিষ্ঠানের টিচারদের ধারণা হচ্ছে প্রবলেম যায় ইন্ডাস্ট্রিয়াল সলিউশন করে সেটা এক করে এরা জানে না একটা কোর্স কত বড় হয়, কারণ এরা তো একাডেমিক পড়ালেখা করে, টিচার কিন্তু এই কোর্স সম্পর্কে তার ধারণা নাই। কথা কি বুঝতে পারছি? যখন এই কি হয়ে যায় 3 মাস যখন ঢাকাতে পড়া যায় তো এত তোমরা এরা ঢাকাতে 3 মাসে পড়াই দিলে আমরা এরা শেষ করতে পারলেন না। আর তোমরা দেখি আমরা বলবো না আমরা কি করব। তোমরা বুঝো এই কোর্স আমার 3 মাসে কেমন শেষ বসো কারো কথায় কানের দরকার নেই, আমার পুরো আমি করছি। হ্যাঁ বসো। আরে কাজটি শেষ হচ্ছে না, বসো কথা কম। আমি স্লাইডে টান দিয়ে শেষ করে দিয়েছি। তোমরা আমার যদি পিছনে ভালো ভালো না, ঠিক আছে? বসো বসো বসো, বাকিটা কই? শুরু করে দিলাম। আমরা এখানে দেখো কন্ট্রোল, দেখো আমরা যদি এক্সিট দেই এক্সিট হবে, অথবা আমরা কন্ট্রোল জেড চাপলেও এক মুভ চেঞ্জ হয়ে আগের মোডে চলে যাবে, আবার কন্ট্রোল জেড দিলে আবার আগের মোডে চলে যাবে। দেখি আমরা একটু শুনো, আমি এই কয়েকটা ইয়ার জন্য আমি দেখো এটা কিন্তু একই সিস্টেম। এনেবল কনফিগারেশন টার্মিনাল, তারপরে কি এই দেখো এখান থেকে আমরা কি করব? কন্ট্রোল জেড, হ্যাঁ একটা মোড চেঞ্জ হয়েছে, আগের পূর্বের মোডে ফিরে আসছে, আবার কন্ট্রোল জেড এখানে কন্ট্রোল জেড দিলে কাজ করবে না। কথা কি বুঝতে পারছি? কন্ট্রোল সি কাজ করবে না। তার মানে এখানে এসে যদি আগের মোডে যেতে চাও তাহলে এক্সিট দিতে হবে। হ্যাশ মোড থেকে কন্ট্রোল জেড কাজ করবে না। হ্যাশ মোডে কন্ট্রোল জেড কাজ করে না। আমি তোমাদেরকে লেখা দিই, তোমরা পড়াইতে জানো, তোমরা তাড়াহুড়ো করতেছে, আমি এমনি পড়াইতেছি। এই কথা বুঝতে পারলাম? কন্ট্রোল জেড দিয়ে আমরা এক মোড থেকে পূর্বের মোডে ফিরে আসব, আবার কন্ট্রোল জেড দিয়ে কি আবার পূর্ব মোডে ফিরে আসবো, কিন্তু কন্ট্রোল জেড দিয়ে হ্যাশ মোড থেকে এনেবল মোডে আসবে না। এখানে আমাদেরকে এক্সিট লিখতেই হবে। কথা কি বুঝতে পারলাম? তারপরে আসি। তাহলে এখানে দেখো এখানে কি আছে? কনফিগারেশন ইফ। এটা আমার জানা দরকার নাই। কনফিগারেশন ইফ আমরা এই লাইন আমরা যখন কনফিগারেশন করব তখন দেখবো কনফিগারেশনের সময় কনসোল ইফে কখন ঢুকে, কনসোল লাইনে কখন ঢুকে। তাহলে এই দেখো এগুলো লাগে, দেখো এগুলো একই জিনিস। ইন করলে তো আমরা ইনও করতে পারি, আবার এক্সিটও লিখতে পারি, আবার কন্ট্রোল জেরো দিতে পারি। কথা বুঝতে পারছি? আবার ডিসেবল লিখতে পারি, লিখলে চেঞ্জ হবে। আজ দেখবো আমরা কাজ করার সময়। হ্যাঁ এখানে একটা ইয়ে আছে, দেখো আমরা কাজ করতে করতে ভুল কমান্ড চাপ দিলে, কি চাপলে? ভুল কমান্ড চাপলে আমরা আমাদের সিস্টেমটা হ্যাং হয়ে যায়। আমরা হ্যাং করে দিচ্ছি। হ্যাঁ এটা আমি বলছি, তার হইছে সে বুঝতে পারছে।
দেখো আমি যদি এখানে এনাবল না লিখে এন দেই, এন লিখে এন্টার দিলাম, আটকে গেছে। এরপর কাজ করে দেখো তো, এন্টার দিয়ে কাজ করে। তো এখানে একটা নির্দিষ্ট সময় পরে তোমাকে ছাড়বে, কিন্তু এর আগে তো আমাকে এক ঘন্টা বসে সময় নাই। তাহলে কন্ট্রোল শিফট 6 এই যে আছে এখানে, কন্ট্রোল শিফট 6, কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, দুটো একই কাজ করবে। কথা কি বুঝতে পারলাম? কন্ট্রোল জেড, কন্ট্রোল সি দুটো একটা মানে না যে কন্ট্রোল সি কন্ট্রোল জেড দেওয়া যায় দেখো ডিভাইস নেম, এই আমার ডিভাইসের নাম কি ছিল? S1 না? খেয়াল করো দেখি। এই কথা বুঝি, ডিভাইসের নাম আমি এই সুইচের নামটা চেঞ্জ করব। কথা বুঝি, এই সুইচের নামটা কি করব? চেঞ্জ করব। তাইলে এখানে আমি এনাবল মোডে ঢুকবো, লিখবো কি হোস্ট নেম, কি লিখবো? হোস্ট আমরা দেখো হোস্ট নেম কোথায় দেবো? কনফিগারেশন মোডে দেবো। কনফিগারেশন মোডে হোস্ট নেম চেঞ্জ করার জন্য, হোস্ট নেম চেঞ্জ করার জন্য কনফিগারেশন মোডে ঢুকতে হবে। কি মোডে ঢুকতে হবে? গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকতে হবে। তাহলে লেখা লিখবো হচ্ছে HOST হোস্ট নেম, কি দিব? ধরো S1, কি দিলাম? দেখো সুইচের নাম চেঞ্জ হয়েছে। সুইচের নাম চেঞ্জ হয়েছে নি? এই শুরু ক্লাস না, ওকে ক্লাসে আমি স্লাইডটা শেষ করতে দাও, আমি একটা স্লাইড ভুল করা যাবে, কারণ আমাদের তো একটা টার্গেট থাকে। কারণ আমার তাও তোমাদের বলা কিন্তু লং টাইম, আমাদের হাফ টাইম আসতে 5 মিনিট টাইম লাগে। এর বেশি যদি চাও, এর বেশি সময় ধরে করতে চাও, এর আগে সময় না থাকলে এত তাহলে তাড়াহুড়ো করতেছি বলি। আমি আজকে তো আমার সময় না, আমি তো ঢাকা যাবো। না তোমার ওই যে হ্যাঁ 9টার দিকে আইতে হবে। এই বুঝতে পারছি, হোস্টেল চেঞ্জ করতে পারবা? সবাই কি করছো? হোস্টেল চেঞ্জ কে করছো? আমার দাও বলো। আমি করা ছাড়া কিছু করতে পারবো, কিছু মতো কাজ করতে ছাড়া আমি সামনে গেলে এখানে এমন করে দাও, হোস্টেল চেঞ্জ করো, এমন গ্লোবাল কনফিগারেশন করে দাও। পাশে দিয়ে বারবার একবার গ্লোবাল কনফিগারেশন যাবা, একবার এখানে আসবা, একবার গ্লোবাল কনফিগারেশন যাবা, একবার এখানে করে যাবা, একবার হ্যাশ করে যাবা, বারবার করে একবার এসে দাও। তাহলে এখানে বলে কনফিগারেশন না দাও, এখানে বুঝতে চলে আসবে, এখানে আমার মনে যেতে আমার মনে যেতে কি লাগে स्पेस दिता ना তোমরা কুমিল্লায়, আমি যাম ঢাকায়।
ब्राउन में कितने जरा ब्राउन में तो ट्रेन नहीं ट्रेन तो लाइट है ना क्या ना ब्राउन में ग्राउंड में कोई আমি চিনি আমার জিয়াও না হ্যাঁ চিনি শেষ ক্লাস শেষ তো এই হয়েছে সবার হয়েছে গুড মেয়েদের হয়েছে আর তিনটা কমান্ড আছে আর তিনটা কমান্ড হলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আমি নেক্সট আর তিনটা কমান্ড একটু দেখতে হবে পাসওয়ার্ড আমরা অ্যানাবল মোডে ঢুকতে আমার পাসওয়ার্ড দিছিল না নাকি দেয় নাই আমার দুটিতে পাসওয়ার্ড লাগে তাহলে পাসওয়ার্ড লাগে কি করতে হবে তাহলে আমরা ওই জায়গায় পাসওয়ার্ড দিব এটা আমরা লাইন কনসোল বলি কি কনসোল লাইন কনসোল 0 আমরা দেখো লাইন দেখো লাইন কনসোল সি দিয়ে ট্যাব 0 দিছি লাইন কনসোল 0 তে আমরা কি দেব পাসওয়ার্ড PASS পাসওয়ার্ড কি সিসকো অথবা ক্লাস তোমরা সিসকো ক্লাস পড়িয়া তো সিসকো দিবা আচ্ছা আমরা পাসওয়ার্ড দিব আর কি মূলত এক্সিট দেখো আমি আমার ইয়াটা একটু দেখে আনি কোথায় পুটিটা একটু দেখে আনি পুটিটা বিক্রি হয়ে গেলে কেন লারা গেছে মনে না আচ্ছা সমস্যা নেই পুটিকে বাদ এই দেখো আমি একটু এখানে কি দিব লাইন কনসোল 0 লাইন এলআই দিয়ে ট্যাব দিলেই হবে লাইন কনসোল 0 পাসওয়ার্ডটা কোথায় পড়ে আগে দেখো তোমরা পরে কাজ করো আগে বুঝো বাসা দিয়ে করলেও চল কোনো সমস্যা না আগে বুঝতে হবে লাইন কনসোল 0 পাসওয়ার্ড সিসকো ওকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেই পাসওয়ার্ড আমি এনাবল মোডে পাসওয়ার্ড দিচ্ছি এনাবল মোডকে সিকিউর করছি কি মোডকে দেখো আমি তোমাদের একটু দেখাই দিই সিকিউর দা ইউজার অ্যাক্সেস মোড তাহলে আমি মোডকে সিকিউর দা ইউজার অ্যাক্সেস মোড আমি বড় করছি এই দেখো আগে দেখো সিকিউর আমি ইউজার অ্যাক্সেস মোডটাকে সিকিউর করব কেউ যাতে ইউজার অ্যাক্সেস মোডে ঢোকার সময় তাকে পাসওয়ার্ড দিতে হবে কারণ আনঅথরাইজড কোনো ব্যক্তি পাসওয়ার্ড জানবে তাহলে তোমার পাসওয়ার্ড অথরাইজড ব্যক্তি না জানবে বুঝতে পারছি না তাহলে আমি লাইন কনসোল 0 দেখো সিকিউর ইউজার অ্যাক্সেস মোড লাইন কনসোল 0 লাইন কনসোল 0 তে আমি কি দেব পাসওয়ার্ড ঠিক আছে তারপর কি করব লগইন পাসওয়ার্ড দিয়ে কি করব লগইন তাহলে আমি পাসওয়ার্ড দেই স্যার এটা হ্যাশ মোডে চলে আসছে দেখো কি করি হ্যাঁ হ্যাশ মোডে দেখো লাইন কনসোল 0 পাসওয়ার্ড দিলাম সিসকো লগইন এন্টার তাহলে এখন দেখো এক্সিট করে যাই এক্সিট এখন কি আমরা এনাবল মোডে ঢুকতে পারছি তাহলে সিসকো দিয়ে আমরা এই এনাবল মোডে ঢুকতে পারছি বুঝতে পারছি স্যার কি দিছেন লগইন এই দেখো আবার যদি এক্সিট করে দেই তাহলে কই যাব ঢুকতে পারছি এন্টার দাও এন্টার দিলে কি আসবে কথা এনাবল মোড ইউজার অ্যাক্সেস মোড আসলে কথা না বুঝি নাই কেউ বুঝি নাই লাইন কনসোল থেকে বুঝি নাই জি স্যার আচ্ছা
লগইন আমি বলি আমি পাসওয়ার্ডটা আমার কথা শুনে বুঝো আমি ইউজার অ্যাক্সেস মুডকে সিকিউর করব এখানে কেন করব কোনো মুড আসছে এখন শুরু না তাহলে শুরুতে আমি কি করছি পাসওয়ার্ড দিচ্ছি কেউ যাতে আনঅথরাইজড কোনো ব্যক্তি যাতে আমার ওই এনাবল মুডকে ইউজার অ্যাক্সেস মুডকে অ্যাক্সেস করতে না পারে পারলে অনেক কিছু করতে পারবে হ্যাক হ্যাক করবে বুঝতে পারছি কিনা তাহলে এই মুডটাকে আমাকে সিকিউর করতে হবে কারণ আমার সুইচের সাথে পুরো সিস্টেম জড়িত থাকে যদি কেউ আমার কোনো হ্যাকার যদি আমার সুইচের মধ্যে ঢুকতে পারে কিন্তু আমার সকল ইনফরমেশন পেয়ে যাবে অথবা আমার সিস্টেমকে হ্যাক করতে পারবে আমার সিস্টেমকে ডিস্ট্রয় করে দিতে পারবে পারবে না তাহলে আমি তাকে আমি আমার সব জায়গায় আমাকে কি করতে হবে সিকিউরিটি দিতে হবে তাহলে আমি এনাবল মুডকে ইউজার অ্যাক্সেস মুডকে অ্যাক্সেস করার জন্য কি করার জন্য সিকিউর করার জন্য আমি এর মধ্যে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডের নিয়ম হচ্ছে কি গ্লোবাল কনফিগারেশন মোডে যাব কোথায় যাব তাহলে S1 আমি কনফিগ এখানে যাব CUNF কনফিগে যাব মানে বুঝতে পারছি এখানে জায়গা কি করব এখানে যাওয়ার জন্য কি করতে হবে প্রথমে একদম এনাবল তারপরে একদম কনফিগারেশন কনফিগ টার্মিনাল দিলে এখানে চলে আসবে ওকে জি স্যার আশা করি এখানে লিখতে হবে কি লাইন কনসোল লাইন LINE লাইন CON SOLE তোমরা যদি পুরোটা লিখতে না পারো L লিখে ট্যাব দিবা LI লিখে ট্যাব দিবা লাইন হয়ে যাবে CU লিখে ট্যাব দিবা কনসোল হয়ে যাবে লাইন কনসোল 0 লাইন কনসোল 0 তে আমার কি দেব পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড কি করতে হবে দিতে হবে তারপরে আমি কি করব পাস লিখবো কি পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড আমার ইচ্ছা মতো আমি একটা পাসওয়ার্ড দিলাম আমি কি দিলাম CISCO সিসকো ওকে কথা বুঝতে পারলাম স্যার এটা দিয়ে এন্টার স্যার পাসওয়ার্ডটা লেখো অটোমেটিক্যালি তারপর দিব লগইন করব LOG লগ ইন এইটা না আমার এইটা দিলেই আমার ইউজার অ্যাক্সেস কোড সিকিউর হয়ে যাবে কথা বুঝতে পারলাম এতটুকু করতে পারছি একটা গেল আরেকটা কমান্ড আছে এখন কই এলাম মাথা উঠে যাবো সব কিছু শেষ লাইন করছো হ্যাঁ পাসওয়ার্ড স্যার এটা দিয়ে পাসওয়ার্ড পাসওয়ার্ড ভাই প্লিজ ডিস্টার্ব করো না ভালো লাগে আমার এখানে দেখো ওই জায়গায় এক্সিট এখানে আছে লাইন এক্সিট করে দাও লাইন কনসোল তারপরে একটা পিএ দাও আমার এখানে লেখা তো আছে আগে পাসওয়ার্ড তারপরে আমি লগইন পাসওয়ার্ড দিলাম CIS হ্যাঁ পাসওয়ার্ড লগইন করতে হবে এখন এক্সিট করে দাও পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিলে তো স্ক্রিপ্টে তোমার ইচ্ছা মতো পাসওয়ার্ড মনে রাখি দিও পরে তো করতে পারবে সিস্টেম মডারাইজ করে দিতে দিন আমার কাছে লাইন কোন দিকে ঢুকছো এবার কি আমরা করব তাই না এই পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড লেখা হলো পাসওয়ার্ড দেওয়া না পাসওয়ার্ডটা কি দিব পাসওয়ার্ডটা হবে কি পাসওয়ার্ড হবে কি তারপর লগইন করলে লাইন পাসওয়ার্ড হয়ে দিয়ে দিতে দিতে লগইন এর উপরে এটা দিতে
আমরা আপনি ইউজার অ্যাক্সেস মোডটা এখন মনে করেন ওইটার জন্য কাজ করব না কথা বুঝতে পারলাম হ্যাঁ হইছে এই পারছো जी सर परसों सर श्योर पारছো तो मेरा इजी पासवर्ड है जब लॉगिन करो लॉगिन पासवर्ड दिबी কেমনে आई एम কি আপনি যে এমনি একাতে চাপতে কোন কিছু হচ্ছে ধরে राइट तो configure terminal अरे सिस्को में क्या था হইছে কি প্রথম দিকে যায় প্রথম আমরা দিয়ে দেব কি গ্লোবাল মিলে সবাই পারছি পরে পাসওয়ার্ড পরে আমরা রিমুভ পরে শিখবো এই দেখো এটা দিলাম না এখন আমরা প্রিভিলেজ অ্যাক্সেস মোডে পাসওয়ার্ড দিয়ে দেব প্রিভিলেজ অ্যাক্সেস মোডে সেম না এটা এটা লাইন ভিটিওআই মোডে কি মোডে এই দেখো এই একটু সবাই দেখি সবাই ঠিক হইছে এনাবল এই একটু খেয়াল করি ভাই পরে যে যা আছে যেখানে আছে সেখানে থাকো লাগাতার করব না এনাবল কনফিগারেশন টার্মিনাল এখন লাইন কনসোল দিছি না এখন দেব লাইন ভিটিওআই লাইন ভিটিওআই 0 থেকে 4 তোমাদের এখানে 0 লাইন ভিটিওআই স্পেস 0 স্পেস 4 ওকে এন্টার তারপর কি
পাসওয়ার্ড ক্লাস আমি দিলাম আর কি একটা ক্লাস, তারপর কি দেবো লগইন। ওকে, এখন তোকে এক্সিট করি। এই দেখো পাসওয়ার্ড দিছি, হ্যাঁ লাইন ভিডিও দেখো সিআইএস সিসকো এনাবল। আমরা কি পাসওয়ার্ড পড়ে নাই? ও লাইন ভিডিও 0 থেকে 15, সরি আমরা তো 0 থেকে 4 হচ্ছে আমরা রাউটারে দেই, রাউটারে কথা কি বুঝতে পারছে? লাইন ভিডিও কনফিগারেশন আবার এই দেখো লাইন ভিটিওআই 0 থেকে 15। ওকে, তার হ্যাঁ পাসওয়ার্ড এখানে দুই রকম পাসওয়ার্ড দিতে পারি। আচ্ছা আগে পাসওয়ার্ড দিব কি ক্লাস। ওকে, LOG লগইন ইন করে দিলাম। ইন করলে একবারে তোমার হ্যাশ মোডে নিয়ে যাবে। এক্সিট সিসকো এনাবল। পাসওয়ার্ড কি হচ্ছে পড়ে না কেন? না পাসওয়ার্ড তো চাইনি, একটু ওয়েট। লাইন ভিটিওআই একটু আচ্ছা লাইন ভিডিওতে আমরা লাইন ভিডিওতে অন্য একটা পাসওয়ার্ড আছে, দেখি দেখতে দাঁড়াও। আমি কি দিব? কনফিগারেশন টার্মিনাল এনাবল সিক্রেট দিলেও চলবে। এনাবল সিক্রেট পাসওয়ার্ড দিব কি ক্লাস। ঠিক আছে, এক্সিট কি দিব সিআইএস সিসকো, তারপর দিব এনাবল CLASS ক্লাস। এটা আমরা দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে কি আমরা কি দিব এই কথা বুঝি, তাহলে শুধু লিখবো কি এনাবল সিক্রেট, শুধু গ্লোবাল কনফিগারেশনে যাইয়া লিখবো কি গ্লোবাল কনফিগারেশনে কি লিখবো ENABL এনাবল SCCRET সিক্রেট পাসওয়ার্ড দিয়ে ক্লাস দিলাম শেষ। ওকে, তাহলে লিখবো করে বলো এই মোডে পাসওয়ার্ড দিয়ে দাও। শুধু গ্লোবাল কনফিগারেশন মোডে যাবা না, লাইন ভিডিও না, লাইন ভিডিও আবার তো বাদ করে দিচ্ছি। আচ্ছা তাহলে এটা পাস হ্যাঁ এনাবল সিক্রেট দিয়া এই দেখো আবার কনফিগারেশন মোডে গেছি। এখানে লিখবো ENA এনাবল, ENA দিলে এনাবল আসবে। সিক্রেট পাসওয়ার্ড ক্লাস লেখো, আবার লেখো। ঠিক আছে, সিক্রেটের মধ্যে যেটা দিই ওটা পাস। মানে এটা সিক্রেট পাসওয়ার্ড, সিক্রেট হবে। হ্যাঁ বুঝতে পারছেন এটা? হ্যাঁ প্রথমটা হচ্ছে ইএন লিখলাম, এনাবল আমরা শর্টকাট লিখতেও পারি। আমরা এনাবল লিখতে ট্যাব ইএন লিখতে ট্যাব দিয়ে এনাবলটা আসবে। তো ইএন লিখে এনাবল এটা তো আমাদের এনাবল মোডে পাসওয়ার্ড দেওয়ার জন্য স্যার এই কনফিগার মোডে দিয়েছে। হ্যাঁ এখানে লেখো যে এই এনাবল সিক্রেট ক্লাস, এনাবল সিক্রেট ক্লাস দিয়ে তোর পাসওয়ার্ড ক্লাস না এনাবল সিক্রেট। এই এনাবল সিক্রেট পাসওয়ার্ড হচ্ছে এটা, এনাবল সিক্রেট পাসওয়ার্ড হচ্ছে কি ক্লাস। এনাবল সিক্রেট পাসওয়ার্ড হচ্ছে ক্লাস। এনাবল সিক্রেট এই ক্লাসটা সিক্রেট হয়ে যাবে, সিক্রেট মানে এনক্রিপ্টেড হয়ে যাবে, এনক্রিপ্টেড। স্যার লগইন করতে দেব না?
আরে এগুলো আমাদের বহুবার করব, এটা শেষ না, শুরু করে, ঠিক আছে? টেপ দিলাম বলে নাকি মেন্টাল টেপ কপি করে নেওয়া এই বুঝতে পারছিস? এই শোনো, তোমরা বলো না এই লাস্টটা বুঝো নাই। আমরা ক্ষেত্র সিকিউর করার জন্য আমরা মুডগুলোকে সিকিউর করব। প্রত্যেকটা মুডকে সিকিউর করব। এনামুডকে সিকিউর করলাম। না, এটা হচ্ছে এনামুড কি কেন? এটা হচ্ছে প্রথমটা হলো আমরা 9.0 তে এনামুডকে সিকিউর করলাম। তারপর হচ্ছে এনামুড সিকিউর পাসওয়ার্ড দিলে হচ্ছে কি হ্যাশ মুডকে সিকিউর করব, মানে প্রিভিলেজ অ্যাক্সেস মুডকে সিকিউর করলাম। কথা কি বুঝতে পারছিস? হ্যাশ মুডকে সিকিউর করলাম, আমরা দেখি। আচ্ছা, আমরা যে এই কাজগুলো করলাম, শো রানিং কনফিগারেশন, এন্টার। দেখো এই যে এনাবল আমি হোস্টেল দিছি S1, তোমরা দেখো না, আচ্ছা সবাই একটা করে দাও। আসলে পাসওয়ার্ড দিছো, সমস্যা নাই তো? এই পাসওয়ার্ড দিছো, এই পাসওয়ার্ড দিতে পারছো? তোমরা কি কারণে দিছি? এই মেয়েরা এখানে সবাই তোমরা কি কারণে দিছি বুঝছো? এই মাটা তো হইছে আমার সুইটের নাম দিছে S2 সুইটের নাম কেন দিছে বুঝি নাই, আগে কে জানলে বুঝছো নাকি? আচ্ছা মেয়েরা শোনো, আমরা দুইটা মুখকে সিকিউর করব। কয়টা মুখকে সিকিউর করব? আমরা দুইটা মুখ, প্রথম মুখটা হচ্ছে কি ইউজার অ্যাক্সেস মুড, দ্বিতীয় মুখটা হচ্ছে প্রিভিলেজ অ্যাক্সেস। প্রথম মুখকে সিকিউর করার জন্য আমরা লিখব লাইব্রেরি ডট পাসওয়ার্ডটা দিব। লগইন করলে আমরা ইউজার অ্যাক্সেস মুডকে সিকিউর করে দিলাম। এখন কেউ যদি ইউজার অ্যাক্সেস ঢুকতে চায় পাসওয়ার্ড, এখন আমার ইউজার অ্যাক্সেস ঢুকতে তাহলে ইউজার অ্যাক্সেস শুধু মনিটরিং করা যায়। আর যদি অ্যাকশন ঢুকতে হয় তাহলে আমি কনফিগার করব, আমি কনফিগারেশন মোডে তার জন্য আমাকে আমার ওই মুডটা একটু সিকিউর করতে হবে, অ্যাকশন যাতে অ্যাকশন ঢুকতে না পারে, ইউজার অ্যাকশন ঢুকতে না পারে। তার জন্য আমাকে কি করতে হবে? গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, গ্লোবাল কনফিগারেশন টার্মিনাল দিয়ে তারপরে কি এনাবল তারপরে আগে কমান্ডে কি এনাবল কথাকে বুঝতে পারলে আগে বুঝি নাই এগুলো পাসওয়ার্ড হবে ওইখানে এডিট পাসওয়ার্ড শীট 6
CUNF কনফিগারেশন টার্মিনাল D&D এন্ড করছে না দুটো পাসওয়ার্ড আছে এখন এখন যে আমরা পাসওয়ার্ড দিলাম হোস্ট নেম শুনি একটা আমাকে শুনি পরে করি আমি যে এতক্ষণ পাসওয়ার্ড দিলাম হোস্ট নেম চেঞ্জ করলাম পাসওয়ার্ড কি মোডে চেঞ্জ কয়টা মোডে পাসওয়ার্ড দিছি দুইটা মোডকে সিকিউর করার জন্য আমরা পাসওয়ার্ড দিলাম লাইন কনসোল 0 পাসওয়ার্ডটা দিব লগইন করলে আমরা ইউজার অ্যাক্সেস মোডে পাসওয়ার্ড দেওয়া হইল তারপরে আমরা প্রিভিলেজ অ্যাক্সেস মোডকে সিকিউর করব সেখানে শুধু এনেবল সিক্রেট পাসওয়ার্ড দিলেই আমার কি হবে আমার হ্যাশকোডে পাসওয়ার্ড পড়ে যাবে হ্যাশকোডে ঢোকার আগে আমাকে পাসওয়ার্ড দেখাবে তারপরে আমরা এর আগে কি করছিলাম আমরা হোস্ট নেম চেঞ্জ করছিলাম কি নেম চেঞ্জ করছি হোস্ট নেম চেঞ্জ করি তাহলে হোস্ট নেম তাহলে এগুলো আমি তো দিলাম এগুলো আমি দেখতে হবে না তাহলে আমি শো কমান্ড দিয়ে কি কনফিগার রানিং এ কি কনফিগার করছি সেটা দেখতে চাই তাহলে আমি শো কমান্ড সব সময় হ্যাশ কোডে দিতে হয় কি মোডে দিতে হয় হ্যাশ কোডে শো কমান্ড সব সময় কি মোডে দিতে হয় তাহলে আমরা একটু দেখি দেখো আমরা কি মোডে আছি এখন দেখো তো হ্যাশ কোডে আছি সবাই দেখছি হ্যাশ কোডটা কিরকম তাহলে এখানে লিখো শো আর লিখে একটা ট্যাব দিবা রানিং কনফিগারেশন চলে হয় রানিং কনফিগ এন্টার এই খেয়াল করি রানিং কনফিগ হ্যাশ মোডে এন্টার দিলাম খেয়াল করো এন্টার দেখো এই যে আমি কনফিগার করেছি একটু আগে S1 আমার এনেবল এই দেখো সিক্রেট পাসওয়ার্ডটা কি বোঝা যায় এই পাসওয়ার্ড কি বোঝা যায় পাসওয়ার্ডটা বোঝা যায় না আমরা আরেকটু নিচে যাই এখানে আসো আরেকটা জিনিস দেখো এই যে ছেলেরা লাইন কনসোল 0 তে আমরা কি দিছি সিসকো লাইন কনসোল 0 তে আমরা সিসকো দিছি এটা তো দেখা যাচ্ছে বিটিওয়াই তে লাইন কনসোল বিটিওয়াই ক্লাস দিছি লাইন কনসোল এখানে ক্লাস সব ক্লাস দিয়ে রাখছি আমরা তো দেখা যায় পুরো এখানে যদি শোকমান হ্যাশ করে ঢুকতে পারে শোকমান চালালে সে কি কোন পাসওয়ার্ড দিয়ে সেটা কেলে দেখো না তাহলে এই পাসওয়ার্ড গুলো তো আমরা সিকিউর করে দিতে হবে না তাহলে এটাকে সিকিউর করার জন্য আমাদের কি করতে হবে কন্ট্রোল শিফট 6 এই খেয়াল করো CONF কনফিগারেশন টার্মিনালে যাইয়া সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন সার্ভিস পাসওয়ার্ড কি দেব এন্টার তার মানে আমার যত পাসওয়ার্ড দিছি সব পাসওয়ার্ড এনক্রিপ্টেড হয়ে গেছে আমার কাছে কেউ চাইলে দেখলেও বুঝতে পারবে বুঝছি কিনা সেই সেটা এই এন্ট্রি করলাম বলতে কি আজকে শেষ কমান্ড ছিল আর কি স্যার পাসওয়ার্ড কি হবে কমান্ড ইউজ করে দেখো এই সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন কেন বললাম তোমরা আমার কথাটা একটু শুনো বুঝার চেষ্টা করো আমি যে একটু আগে দেখলাম এই যে লাইন এগুলো পাসওয়ার্ড শো করছে না দেখা যাচ্ছে না পাসওয়ার্ড দেখা যায় এটাকে দেখা যাচ্ছে না কেউ যদি হুক করে ঢুকে মানে দূর থেকে তাকালেও দেখে দেবে সে ঢুকলো বুঝতে পারবে একদম দূরে দাঁড়িয়ে দেখবো তার পাসওয়ার্ডটা কি বুঝতে পারবে না তাহলে আমরা কি করতে হবে যাতে আমরা যদি এটা এনক্রিপ্টেড অবস্থায় দেখি কি অবস্থায় দেখি তাহলে আমি গ্লোবাল কনফিগারেশন মোডে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপ্টর লিখে দেব লিখে এন্টার দিব দেখো আবার দেখি এক্সিট শো রানিং কনফিগারেশন দেখো তো দেয়া জানি চলো আমার পাসওয়ার্ড বোঝা যায় শো কমান্ড দিয়ে শো রানিং কনফিগারেশন শো লিখে আর দিব আর দিয়ে ট্যাব দিব শো লিখে আর দিব আর দিয়ে ট্যাব দিব তাহলে রানিং কনফিগারেশন চলে আসবে রানিং কনফিগারেশন চলে আসবে এন্টার দিলে তার ডিটেইলস দেখতে পারবা ক্লিয়ার ডিটেইলস দেখতে পারবা ক্লিয়ার বুঝতে পারছি মন পড়ে গেছে অন্য জায়গায় আচ্ছা সার্ভিস কি হ্যাঁ সার্ভিস একটা কি লেখছেন না অন্য জায়গায়
সার্ভিস এনক্রিপশন পাসওয়ার্ড সার্ভিস এনক্রিপশন পাসওয়ার্ড এটা সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন এই দেখো এখন পাসওয়ার্ডগুলো কি দেখা যায় छोटा कर हमको यहां आगे से তোমরা জুম করে মার দিছি হ্যাঁ আমরা লাস্ট দিয়া আচ্ছা এগুলোতে এনক্রিপ্টেড হচ্ছে না এখন আমি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপ্টেড কমান্ড দিয়ে এন্টার দাও তো এনক্রিপ্ট হয়ে গেছে স্যার এই সবটা আওয়াজ দেয় সিকিউর করার লাগে কি করতে হইছে কনফিগারেশন মোডে কেমনে নামে কনফিগারেশন মোডে password and show and configure for to is this password আমরা কাজ দেখলাম কয়টা স্যার এনক্রিপ্ট করতে হবে আমরা কমান্ড শিখলাম তিনটা না চাই চার থেকে শিখি নাই হ্যাঁ এনক্রিপ্ট আছে কনফিগার कौन जो देगा সিরিয়াল করে সি ও तुम तो देगा এন এফটা উঠা দিও কি এস সিক্রেট পাসওয়ার্ড সার্ভিস ই এ পাসওয়ার্ড আইসা করতে গিয়ে পাসওয়ার্ডটা সিক্রেট হইছে এম সিক্রেট এখন পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড सर सिगरेट कहाँ से करने वाला है तो भी सिगरेट कर लो जी कॉन्फ़िगरेशन এই আজকে ছুটি গরম গরম রুটি পাসওয়ার্ডে যাবে সবাই মিলে পাসওয়ার্ড দিতে গেলে
এই দেখো সার্ভিসে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপ্টেড এর মধ্যে আছে শো রানিং কনফিগারেশন আছে। আমি কিন্তু এটা পড়াই দিয়েছি একবারে। তারপরে একটা কমান্ড বাকি রয়েছে ব্যানার মোড। আচ্ছা পরে দেখাবো এটা। খালি একটা কমান্ডে সার্ভার কনফিগারেশন বাকি রয়েছে, এটা পরে আমরা দেখাবো। মানে এই অধ্যায় শেষ। এটা আমরা স্লাইড দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। আমি যাই বাসা যাই পর্যন্ত যাই, তারপর দিচ্ছি। যারা সবার ছুটি, যারা যদি থাকো কাজ করতে চাও একটু, এই যে এই রাউটারটা মানে সুইচের মধ্যে কিভাবে ঢোকা যায় সেটা বসে বসে নিজেরা করে করে দেখে যাও। আমরা লাইভ সুইচের মধ্যে যদি কারো সময় থাকে লাইভ দাও। নাকি বাড়িতে যাওয়ার লেগে মানে মন করতেছে। তাতে যাও দেখো তো। একদিন ক্লাস যারা করছেন আজকে কষ্ট না সবার পিসিগুলো বন্ধ করে দেবা। এই যে পিসিগুলো বন্ধ শাটডাউন করে এটা না, এটা পিসি বন্ধ হয়েছে। হ্যাঁ কানেকশন করো। এটা পাওয়ার অফ করো না। হ্যাঁ এটা রাখো।